চাইনিজ কাহিনীর আলোচিত চরিত্র নেজা কখনো দেবতা কখনো দানব। ড্রাগনের সঙ্গে এক ভয়ের লড়াইয়ে প্রাণ হারায় সে। ছেলের মৃত্যুতে মায়ের কান্না থামে না, আর বাবা শুরু করে এক অসম্ভব লড়াই নিজের সন্তানকে ফেরানোর জন্য। এটাই নেজার গল্প, ভাগ্যের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী লড়াই। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক লাল রঙের ড্রাগন রাজকুমার প্রাণপণে পালিয়ে যাচ্ছে। কেউ একজন তাকে পেছন থেকে তাড়া করছে, কিন্তু কে করছে সেটা আমাদের দেখানো হয় না। চারপাশ নিস্তব্ধ, শুধু তার ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। রাজকুমার আতঙ্কে উঠতে থাকে, কিন্তু শেষমেশ কেউ একজন তাকে ধরে ফেলে। তার গলায় জোর করে একটা রিং পরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বল্লম ছুঁড়ে তাকে থামানোর চেষ্টা করা হয়। শরীরে আঘাত পেয়ে ড্রাগনটি সেখানেই পড়ে যায় নিথর হয়ে। ড্রাগনের মৃত্যুতে ড্রাগন কিং যেন ক্ষিপ্ত হয়ে আগুনে পরিণত হয়। নিজের ছেলেকে হারিয়ে তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না। প্রতিশোধের আগুনে আরো অনেক ড্রাগন নিয়ে ঝাঁপিয়ে পড়েন শহরের উপর। সাধারণ মানুষের উপর শুরু হয় ভয়াবহ আক্রমণ। ঠিক তখনই রাজ্যের রাজা মিস্টার লিজিং সামনে এগিয়ে আসেন। ড্রাগন কিং এর সামনে দাঁড়িয়ে তিনি শান্ত কণ্ঠে বলেন, আমরা কখনোই তোমাদের উপর আক্রমণ করিনি, তাহলে আমাদের সাধারণ মানুষের উপরেই প্রতিশোধ কেন? ড্রাগন কিং কড়া চোখে তাকিয়ে বলেন, তোমার ছেলে নিজে আমার ছেলেকে মেরেছে। যদি তাকে মৃত্যুদণ্ড না দাও, তাহলে তোমার পুরো শহর আমি ধ্বংস করে দেব, একজন মানুষও বাঁচবে না। তখন রাজা লিজিং একটুও না কেঁপে বলেন, আমার ছেলে হয়তো দুষ্টুমি করে, কিন্তু সে কখনো কোনো নিরপরাধকে আঘাত করে না। এই কথা শুনেই ড্রাগন কিং আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। চোখের দৃষ্টিতে আগুন ছড়িয়ে দেন চারিদিকে। তারপর তার ড্রাগন বাহিনী নিয়ে শহরের উপর নতুন করে আক্রমণ চালিয়ে দেন। চারপাশে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে থাকে। ঠিক তখনই নিজা সেইখানে এসে হাজির হয়। সামনে থাকা এক ড্রাগনকে আঘাত করে সে নিজের বাবাকে রক্ষা করে। তখনই জানা যায় এই নিজেই রাজ্যের রাজপুত্র, রাজা লিজিং এর একমাত্র ছেলে। নিজা চোখে চোখে চোখ রেখে ড্রাগন কিং এর সঙ্গে তর্ক শুরু করে। তার এমন আচরণে রাজা ক্রুদ্ধ হয়ে তাকে ধমক দেন। তিনি ড্রাগন কিংকে শান্তভাবে বলেন, আমার ছেলে ভুল করেছে, কিন্তু সে এখনো ছোট শিশু, ওকে ক্ষমা করে দিন। কিন্তু ড্রাগন কিং সাফ জানিয়ে দেন, তাকে শাস্তি পেতেই হবে, সে আমার ছেলেকে হত্যা করেছে। তখন নিজা এগিয়ে এসে বলে, আমি তাকে হত্যা করিনি, আমি শুধু তাকে সেই শিক্ষা দিতে চেয়েছি যেটা আপনি দিতে পারেননি। এই কথা ড্রাগন কিং আর সহ্য করতে পারে না। তিনি রেগে গিয়ে গর্জে ওঠেন, আদিকাল থেকে আমরা এই পৃথিবী আর সমুদ্রের ভার তুলে রেখেছি, আর তুমি এক সাধারণ মানুষের ছেলে আমার মুখের উপর কথা বলছো। এখন তোমার শহর নিশ্চিহ্ন করতেই হবে। রাজা লিজিং তখন ভয় পেয়ে যান। তিনি ছেলেকে চুপ করাতে চান, ভিতরে নিয়ে গিয়ে শাস্তি দিতে চান, যাতে ড্রাগন কিং একটু শান্ত হন। কিন্তু নিজা থামতে চায় না। সে বাবার চোখে চোখ রেখে বলে, তুমি অপরাধীদের পক্ষ নিয়ে আমাকে শাস্তি দিতে চাইছো, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে। এই কথায় রাজার ধৈর্য শেষ হয়ে যায়। তিনি রেগে গিয়ে সবার সামনে বলে ওঠেন, তুমি কি সত্যিই ভেবেছো আমি তোমার জন্য পুরো শহরকে বিপদে ফেলবো? এই কথা নিজাকে গভীরভাবে আঘাত করে। সে সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, যেহেতু তুমি চাও আমি মারা যাই, তাহলে আমি নিজেই সেটা করে দিচ্ছি। এই বলে সে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। ঘটনাটা সবাইকে স্তব্ধ করে দেয়। রাজা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নিজের মা ছুটে এসে পড়ে যান ছেলের রক্তাক্ত দেহের পাশে। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। এই দৃশ্য দিয়েই শেষ হয় মুভির এই অংশ। এরপর পর্দায় ভেসে ওঠে এক বরফে ঢাকা শহর। চারিদিকে সাদা হয়ে আছে, নিস্তব্ধ আর জমাট বাঁধা ঠান্ডায় ডুবে আছে। সেই বরফের মধ্যে এক ছোট্ট কিউট প্রাণী খেলে বেড়াচ্ছে। হঠাৎই বরফের নিচ থেকে নিজা উঠে আসে। তার মুখে বিস্ময় আর বিভ্রান্তি। এই জায়গাটা যেন চেনা নয়, আবার সম্পূর্ণ অচেনাও নয়। তখনই বোঝা যায় নিজের মৃত্যুর পর সে এই পৃথিবী আর স্বর্গের মাঝখানে এসে পড়েছে। এই জায়গাটা নিঃসঙ্গ, অথচ অদ্ভুত এক শান্তিতে ভরা। সেই কিউট প্রাণীটি ধীরে ধীরে সরে যায়, আর ঠিক তখনই নিজের পেছন থেকে এক বিশাল আকৃতির দানব মাকড়সা এসে হাজির হয়। নিজে আতঙ্কিত হয়ে চারপাশে তাকায়, কোনো অস্ত্র নেই। সে লড়াইয়ের জন্য কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু খালি হাতে কিছু করার উপায় থাকে না। বাধ্য হয়ে সে দৌড় দেয়। কিছু দূর যেতেই পা ফসকে সে পড়ে যায় গভীর গর্তে, যেখানে মাকড়সার জাল বিছানো। আঠালো সেই জালে আটকে যায় নিজা। ছটফট করতে থাকে, কিন্তু নিজেকে মুক্ত করতে পারে না। ওই দিকে বিশাল মাকড়সাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ভয় যেন জমে ওঠে নিজার চোখে মুখে। ঠিক সেই সময়ে তার বাবা মিস্টার লিজিং সেইখানে এসে পৌঁছান। তিনি দানব মাকড়সার সঙ্গে লড়াই শুরু করেন। এক পর্যায়ে তিনি নিজার দিকে ছুড়ে দেন তার পুরনো অস্ত্র হাতে পেয়ে নিজা সাহস ফিরে পায়। সে দাঁড়িয়ে পড়ে এবং এক দক্ষ যোদ্ধার মতো মাকড়সার সঙ্গে লড়াই শুরু করে। ধৈর্য আর কৌশলে অল্প সময় সে বিশাল মাকড়সাটিকে হারিয়ে ফেলে। লড়াই শেষ হওয়ার পর আগেই পালিয়ে যাওয়া সেই কিউট প্রাণীটি এবার ফিরে আসে। নিজার দিকে ছুটে আসে বন্ধুর মতো, কিন্তু নিজা তখনও সজাগ। সে প্রাণীটির উপর আক্রমণ করতে যায়। ঠিক তখনই তার বাবা এসে তাকে থামিয়ে দেন। পাশে দাঁড়িয়ে অস্ত্রটা ধরে ফেলেন। বাবাকে চোখের সামনে পেয়েই নিজার পুরনো স্মৃতি একে একে ভেসে ওঠে।
শৈশবের অবহেলা, উপেক্ষা, কষ্ট আর অভিমান। রাগে তার চোখ লাল হয়ে যায়। সে বাবার দিকে আঘাত ছুটতে যায়, কিন্তু মিস্টার লিজিং শান্তভাবে তার অস্ত্র ধরে রেখে বলেন, যাই হোক, তুমি তো আমারই ছেলে। নিজা তখন বাবার চোখে চোখ রেখে বলে, আমি তো আমার জীবন দিয়েই দিয়েছি, এখন চাইলে তুমি একাই পুরো রাজ্য শাসন করো। এই কথা বলেই সে ঘুরে সরে যেতে চায়। ঠিক তখনই তার সামনে মাটি কেঁপে ওঠে আর এক বিশাল পাথরের গঠন উঠে আসে। পাথরটিকে ঘিরে 7টি স্তম্ভ ঘুরতে থাকে। তখন মিস্টার লিজিং বলে ওঠেন, এটা হলো প্যাগোডা। এইখানে রয়েছে 7টি স্তর। প্রতিটি স্তরে রয়েছে এক একজন ভয়ঙ্কর ডিমন, আর প্রতিটা স্তরের নিয়ম শর্ত সব আলাদা। তিনি আরো যোগ করেন, এই 7টি স্তরের সবগুলো ডিমনকে পরাস্ত করলেই কেবল প্যাগোডা থেকে বের হওয়া সম্ভব। আর কেউ যদি এই চ্যালেঞ্জ সফল হয়, তাহলে তার আত্মা আবার মানবদেহে ফিরতে পারবে। তারপর বলেন, এই তথ্য আমি এক প্রাচীন মাস্টারের কাছ থেকে পেয়েছি। তিনি বলেছিলেন, যেহেতু তুমি এখন স্বর্গ আর পৃথিবীর মাঝখানে আছো, তাই তোমাকে ফেরানো সম্ভব। এই কথা বলার মধ্যে প্যাগোডার একটি গেট ধীরে ধীরে খুলে যায়। নিজা ও মিস্টার লিজিং সেই গেট পেরিয়ে প্যাগোডার ভেতরে প্রবেশ করে। হাঁটতে হাঁটতে নিজা বাবার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে অনুসরণ করবে না। মিস্টার লিজিং শান্ত গলায় উত্তর দেন, আমি কখনো তোমাকে অনুসরণ করতাম না, যদি এটা তোমার মায়ের আদেশ না হতো। আজ আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার মায়ের কথা রাখতে। তিনি আরো বলেন, তোমার মা একটা বার্তা দিয়েছেন তোমার জন্য। যখন তুমি 7ম স্তরে পৌঁছাবে, তখন তোমাকে বার্তাটা দেব। নিজা কিছু বলে না, যদিও বাবার প্রতি তার রাগ এখনো পুরোপুরি যায়নি, তবুও সে চুপচাপ থেকে যায়। এরপর আমরা দেখতে পাই নিজা আর তার বাবা মিস্টার লিজিং ঢুকে পড়ে এক অদ্ভুত স্তরে। চারপাশটা ঘুরে দেখার সময় নিজার চোখ আটকে যায় মাঝখানে রাখা এক অদ্ভুত চকচকে বস্তুর দিকে। দেখতে অনেকটা ডিমের মতো, কিন্তু গায়ে আলো এমন ভাবে জ্বলসে ওঠে যেন সেটার ভেতরে ভয়ঙ্কর কিছু লুকানো আছে। নিজা ডিমটার দিকে হাত বাড়ায়, আর ঠিক তখনই চারপাশে ছড়িয়ে পড়ে গা শিউরে ওঠা আওয়াজ, আমার সম্পদ ছোবে না, আমার সম্পদ ফিরিয়ে দাও। এমন ভয়াবহ গুঞ্জনের মাঝেই হঠাৎ একটা বিশাল রাক্ষস দেয়াল ভেঙে বেরিয়ে আসে। এটা হলো 1ম স্তরের ডিমন। এক মুহূর্ত দেরি না করে মিস্টার লিজিং একাই ঝাঁপিয়ে পড়ে রাক্ষসটার দিকে। নিজা পাশে থাকলেও সে লড়াইয়ে যোগ দেয় না, বরং এক কোনায় চুপচাপ বসে থাকে আর তাকিয়ে থাকে সেই রহস্যময় ডিমনটার দিকে। রাক্ষসের সঙ্গে একা একা লড়াই করতে গিয়ে মিস্টার লিজিং ক্রমেই দুর্বল হয়ে পড়েন। রক্ত ঝরতে থাকে মুখ দিয়ে, আর তখনই নিজের মুখে এক রহস্যময় হাসি। তবে হঠাৎই মিস্টার লিজিং ডিমটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলেন। সেই আওয়াজে যেন নিজের ঘোর ভাঙে। সে বুঝতে পারে সে ভুল করছে। তখনই নিজা অস্ত্র তুলে নেয় আর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। আর তখনই বোঝা যায় সে আসলেই দুর্দান্ত একজন ফাইটার। রাক্ষসকে দেরি না করে ছিন্ন ভিন্ন করে ফেলে। কিন্তু এইখানেই শেষ নয়, রাক্ষসটার শরীর আবার জোড়া লাগতে শুরু করে। সে আগের মতোই উঠে দাঁড়ায়। নিজা যতবারই তাকে ফেলে দেয়, সে বারবার ফিরে আসে। এই টানাটানির মাঝে একসময় নিজাও ক্লান্ত হয়ে পড়ে, তার শরীর থেকেও রক্ত ঝরতে থাকে। তখনই মিস্টার লিজিং এর মনে পড়ে ডিমটার কথা। সে বুঝে যায় এই বস্তুর সঙ্গেই দানবটার কোনো গভীর সম্পর্ক আছে। আর সময় নষ্ট না করে সে সেই চকচকে ডিমটা তুলে আবার আগের জায়গায় রেখে দেয়। ঠিক তখনই রাক্ষসটা নিজার উপর চূড়ান্ত আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ডিমটা জায়গায় ফিরে যাওয়া মাত্রই দানবটা থেমে যায়। তার পুরো শরীর শক্ত হয়ে পাথরের মূর্তিতে পরিণত হয়। নিজা কোনো মতো প্রাণে বেঁচে যায়। এরপর আমরা দেখি নিজা আর তার বাবা সামনে এগুতে শুরু করে, কিন্তু নিজার শরীর তখন একেবারেই দুর্বল। হাঁটতে হাঁটতে হঠাৎই সে মাটিতে লুটিয়ে পড়ে। মিস্টার লিজিং দেরি না করে ছুটে আসে, ছেলেকে কোলে তুলে নেয়। তারপর তাড়াতাড়ি নদীপথ ধরে 2য় স্তরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর নিজার জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলে দেখে বাবা কষ্ট করে নৌকা চালাচ্ছে। তখন নিজা নিজের অস্ত্র ব্যবহার করে নৌকার গতি বাড়িয়ে দেয়, এবং সেই মুহূর্তে সে বাবার দিকে তাকিয়ে বলে, তুমি স্বার্থপর। ড্রাগন কিং এর অন্যায় দেখেও চুপ ছিলে, সবসময় নিজের রাজত্ব নিয়েই ভাবছো। বাবা শান্তভাবে বোঝানোর চেষ্টা করে সে এসব করেছে দেশের মানুষের নিরাপত্তার জন্য। এই তর্ক আর উত্তেজনার মাঝেই তারা এসে পৌঁছায় এক অপূর্ব জায়গায়। গোলাপি পাতার ছায়ায় দাঁড়িয়ে আছে একটা সুন্দর বাড়ি। বাড়ির সৌন্দর্য দেখে নিজার চোখ জলজল করে ওঠে। সে আর দেরি করে না, দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মিস্টার লিজিং পেছনে যেতে চায়, কিন্তু তার শরীর আর সায় দেয় না। নিজা একাই ঢুকে পড়ে বাড়ির ভেতরে। ভেতরে ঢুকেই সে খোঁজ শুরু করে, তল্লাশি চালায়, গলা উঁচিয়ে বলে, জানি তুমি এইখানেই আছো, বেরিয়ে এসো। আর ঠিক তখনই পেছন থেকে তার বাবাও কোনো মতে ভেতরে ঢুকে, আর দরজাটা ঝপ করে বন্ধ হয়ে যায়। বাড়ির ভেতরে তখন নিজা কোথায় আছে সেটা খুঁজতে খুঁজতে মিস্টার লিজিং অন্ধকার পথে এগিয়ে যেতে থাকে। নিজা ঘুরতে ঘুরতে একটা ঘরের মধ্যে ঢুকে দেখে সামনে তার মা দাঁড়িয়ে। পরক্ষণে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে, জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মা শান্তভাবে বলে, তোমার বাবা কিছুদিন আগে তোমার কাছে গিয়েছিল, তারপর থেকে আর কোনো খবর নেই। তোমাদের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই নিজেই চলে এসেছি। নিজার চোখ ভিজে ওঠে। সে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি।
মা তাকে আলতো করে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পরে মা তাকে আরো শক্ত করে ধরে রাখে। তখন তার মুখে এক অস্বাভাবিক হাসি দেখা যায়। পরক্ষণেই নিজা জ্ঞান হারায়। চোখ খুলে দেখে সে এক অদ্ভুত জায়গায়। সেখানে তার মার বাবা তাকে ডাকছে। সে দৌড়ে যায় তাদের দিকে, কিন্তু হঠাৎই চারপাশ গায়েব হয়ে যায়। সামনে দেখতে পায় একটা আয়নার মধ্যে সে বন্দী হয়ে আছে। ওদিকে তার বাবা ঘরে ঢুকে পড়ে, কিন্তু ছেলেকে খুঁজে পায় না। হঠাৎ দেখে তার স্ত্রী সামনে দাঁড়িয়ে আছে। ধীরে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার শরীর ভালো ছিল না। স্ত্রী জবাব দেয়, তোমায় নিয়ে খুব চিন্তায় ছিলাম, তাই চলে এসেছি। তারপর বলে, ছেলে অনেক ভালো লড়াই করে, তোমার চেয়েও এগিয়ে, তবে আমি চিন্তা করি তোমাকে নিয়ে। ও যদি ওই ভুলটা না করতো এসব হয়তো হতো না। তখন মিস্টার লিজিং বলে, ও ঠিকই করেছে, সাহস দেখিয়েছে, আমি হলে হয়তো এটা পারতাম না। মিস্টার লিজিং চুপচাপ বসে থাকে। এক পর্যায়ে বলে, সেদিন যদি আমি সাহস করে ড্রাগন কিং এর সামনে কথা বলতাম তাহলে হয়তো আজ এমন পরিস্থিতি হতো না। তার পাশে বসা স্ত্রী তখন জিজ্ঞাসা করে, তাহলে সেদিন তুমি নিজের কথা কেন শোনোনি? তিনি ধীরে বলেন, আমি জানতাম তৃতীয় ড্রাগন প্রিন্স কি করেছিল, সাধারণ মানুষকে জুলুম করেছিল, তবে চেয়েছিলাম ঝামেলাটা সহজে মিটে যাক। ড্রাগন কিং হুমকি দিয়েছিল সব মানুষকে মেরে ফেলবে, তাই নিজের ভুল মেনে নিয়ে পরিস্থিতি ঠান্ডা রাখতে চেয়েছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। এই কথাগুলো আয়নার ভেতর থেকে নিজেও শুনতে পায়। সে বুঝতে পারে তার বাবা সবসময় তাকে রক্ষা করতে চেয়েছিল। এক সময় মিস্টার লিজিং এর মনে হয় এই নারী আসলে তার স্ত্রী নয়। চোখ শুরু করে ধীরে জিজ্ঞাসা করে, তুমি কে? আসল রূপ দেখাও। তখনই সেই নারী ভয়ঙ্কর এক ডিমনের রূপ নেয়। মিস্টার লি যখন তাকে আঘাত করতে এগোয় তখন হঠাৎই নিজা এসে পড়ে, কিন্তু সে বাবার পাশে নয়, সোজা তার বিরুদ্ধেই দাঁড়ায়। লিজিং থামানোর চেষ্টা করে, নিজা থামো, কিন্তু নিজা তখন নিজের নিয়ন্ত্রণে নেই। সে ডিমনের দখলে। নিজা সবকিছু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, তবুও নিজের শরীর চালাতে পারছে না। তার শরীর বারবার বাবার উপর হামলা চালায়। লিজিং আঘাত করতে চায় না, কিন্তু আত্মরক্ষায় বাধ্য হয়। ভেতর থেকে নিজা চেষ্টা করতে থাকে নিজের আত্মাকে ফিরিয়ে আনতে। ডিমন পাশে দাঁড়িয়ে হাসতে থাকে। এক সময় নিজের আঘাতে বাবার মুখে রক্ত ঝরে। লিজিং ছেলেকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। ঠিক তখন আয়নার ভেতর থেকে নিজের আসল আত্মা বেরিয়ে আসে। সে নিজের শরীরে ফিরে গিয়ে বল্লম হাতে নেয়, তারপর ঘুরে দাঁড়িয়ে সোজা ডিমনের দিকে ছুড়ে দেয়। ডিমন সেখানেই শেষ হয়ে যায়। এরপর নিজা বাবার পাশে বসে বলে, আমি ভেতর থেকে সব শুনেছি, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। ওরা সামনে এগুতেই হঠাৎ মেঝে ফেটে যায়। দুজনেই নিচে পড়ে যায় কর্ণ স্তরে। কিছুক্ষণ পর সেখানে এক বিশাল পাখি এসে নামে। ওরা দুজন মিলে সেই পাখির পিঠে চড়ে নতুন গন্তব্যের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে প্রথমবারের মতো নিজা তার বাবাকে জড়িয়ে ধরে। লিজিং কিছুই বলে না, শুধু ছেলেকে শক্ত করে জড়িয়ে রাখে। তার চোখে পানি আসে, সেই কান্না ছিল শান্তির। এরপর তাদের সামনে আসে এক কুম্ফু পান্ডা। তাদের সঙ্গে লড়াই শুরু করে। কিছুক্ষণ ধরে দুই পক্ষ সমানে টিকে থাকে। শেষমেশ তারা পান্ডাকে পরাস্ত করে ফেলে আর তাকে বন্দি করে খাঁচায় আটকে রাখে। এরপর তারা একটু বিশ্রাম নেয়, বসে বসে হাসাহাসি করে। কিছু সময়ের জন্য সব ভুলে যায়। মুহূর্তটা কেমন যেন শুধুই তাদের নিজেদের জন্য ছিল। পরে আবার রওনা দেয় পরবর্তী গন্তব্যের দিকে। এবার তাদের পার হতে হয় এক বিশাল মরুভূমি। কষ্ট করে হেঁটে যেতে হয় অনেকটা পথ। মরুভূমি পেরিয়ে আবার সামনে আসে নতুন বাধা, এক বিশাল দানব, দেখতে অনেকটা হাতির মতো। তাকে হারাতেও হয় অনেক পরিশ্রম, কিন্তু শেষমেশ জয় পায়। এরপর পৌঁছে যায় এক সমুদ্রের ধারে। তারা সমুদ্র পাড়ি দিতে শুরু করে। হঠাৎই একটা বিশাল তিমি এসে তাদের গিলে ফেলে। তিমির পেটের ভেতরে তারা দেখে ভয়ঙ্কর এক কাকড়ার ডিমন। সেইখানেই শুরু হয় এক নতুন লড়াই। এই লড়াইও সহজ ছিল না, তবু তারা কাকড়াকে হারিয়ে দেয় আর তিমির পেট থেকে বেরিয়ে আসে। এরপর আবার যাত্রা শুরু হয়। একটা জায়গায় এসে তারা একটু বিশ্রাম নেয়। নিজা তখন ঘুমিয়ে পড়ে। বাবা পাশে চুপচাপ বসে থাকে। ছেলের মুখের দিকে তাকিয়ে মনে হয় এমন শান্ত নিজাকে সে আগে দেখেনি। তার মনে হয় এই ছেলেটাই তার সবকিছু। পরদিন সকালে তারা পৌঁছে যায় নতুন জায়গায়। এখানে তাদের সত্য বলার পরীক্ষা দিতে হবে। তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। হালকা গল্পে সময় কাটে। তখন নিজের মুখে হাসি, কারণ এই প্রথম সে তার বাবাকে পাশে পাচ্ছে। এই সময়টুকু যেন ওর কাছে অমূল্য। ঠিক তখনই হঠাৎ করে চারপাশ থেকে লোহার শেকল উঠে আসে। মুহূর্তেই তা দুজনকে আটকে ফেলে। এরপর সেখানে হাজির হয় ড্রাগনদের তৃতীয় রাজপুত্র। তাকে দেখে দুজনেই থমকে যায়, চেহারায় ভয় আর অবিশ্বাস। রাজপুত্র হালকা হেসে বলে, তোমাদের শাস্তি না দিয়ে আমি কিভাবে মরবো? এই কথার পরেই কাহিনী আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে। তৃতীয় রাজপুত্র ছোটবেলা থেকেই একেবারে ভিন্ন মেজাজের। নিষ্ঠুরতা যেন তার স্বভাব। বাবা তাকে শেখান মানুষ হলো গোলাম, তাদের কাজ শুধু আদেশ মানা। এই বিশ্বাস নিয়ে সে বড় হয়। তার চোখে দুর্বলদের জন্য কোনো সহানুভূতি নেই, বরং তাদের উপর চালান নানা নির্যাতন। একবার সে সাধারণ কিছু মানুষকে ধরে আনে, সবাইকে বন্দি করে। শুরু করে এক ভয়ঙ্কর খেলা। সবার মাথার উপরে ঝুলতে থাকে কয়েকটা বালতি।
কিন্তু একটাতে থাকে ফুটন্ত গরম পানি। রাজপুত্র শর্ত দেয়, তোমাদের একজন যদি ইচ্ছে করে ওই গরম পানি নিজের গায়ে ঢেলে দেয় তাহলে বাকিদের ছেড়ে দেওয়া হবে। একজন লোক আতঙ্কে কাঁপতে কাঁপতে এক বালতি টানে, সঙ্গে সঙ্গেই তার শরীরে পড়ে যায় ফুটন্ত পানি, তার মুখ পুড়ে যায়, চিৎকার করে ওঠে। সেই দৃশ্য দেখে চারপাশে কান্না শুরু হয়। এই সময় রাজপুত্র লক্ষ্য করে পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের চোখে কষ্টের ছাপ। সে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি ভাবো আমি নির্মম? এরপরে সেই মেয়েটিকে ধরে পানিতে চুবিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে নিজা এসে হাজির হয়। এক ঝটকায় রাজপুত্রের উপর আঘাত হানে। শুরু হয় তীব্র লড়াই। রাজপুত্র নিজের ড্রাগনের রূপ নিয়ে মাঠে নেমে পড়ে। সেই দিন হয় এক হাড্ডাহাড্ডি যুদ্ধ। নিজা তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। কিন্তু আজ অনেকদিন পর সে রাজপুত্রের আত্মা ফিরে এসেছে। নিজা তাকে দেখে রাগে ফেটে পড়ে এবং বলে, সেদিন তোমাকে মেরে রাগ মেটেনি, আজ শেষ করব। এই বলে সে আবার আক্রমণ চালায়, কিন্তু ড্রাগনের গায়ে কিছুই হয় না। এরপর আমরা দেখি ড্রাগন রাজকুমার তার ছায়ার রূপে নিজার সামনে এসে দাঁড়ায় আর নিজাকে বলে, তুমি বোঝো না, তুমি বোকা, তোমার বাবা তোমাকে শুধু ব্যবহার করছে। এই কথা বলে সে হঠাৎ হেসে ওঠে। তারপর চোখ ঘুরিয়ে সরাসরি রাজা লিজিং এর দিকে তাকায় এবং প্রশ্ন করে, তুমি কি কখনো আফসোস করো যে তোমার ছেলে একটা ডিমন? রাজা লিজিং স্পষ্টভাবে বলেন, আমার ছেলে ডিমন নয়। এই কথা বলার পরই নিজার শরীর কেঁপে ওঠে। হঠাৎ করেই তার ভিতরে শুরু হয় বিদ্যুৎ প্রবাহ। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ড্রাগন রাজপুত্র আবার হেসে ওঠে, ঠান্ডা গলায় বলে, তোমার জন্য আরো একটা প্রশ্ন আছে। এবার সে জানতে চায়, তোমার কাছে কি তোমার দেশের মানুষ তোমার ছেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? রাজা লিজিং এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, রাগে বলে ওঠেন, না, কখনোই না, আমার ছেলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথার সঙ্গে সঙ্গে নিজার যন্ত্রণা আরো বেড়ে যায়। বিদ্যুৎ যেন তার শরীরকে ছিঁড়ে ফেলতে চায়। ড্রাগন এবার একেবারে শান্ত কণ্ঠে বলে, তোমার ছেলে কষ্ট পাচ্ছে কারণ তুমি মিথ্যা বলছো। যত বেশি মিথ্যা বলবে তত তার কষ্ট বাড়বে। এরপর সে আবার বলে, আবার যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তোমার ছেলে আর বাঁচবে না। রাজা এবার ভেঙে পড়েন। তিনি বলেন, ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি মিথ্যা বলেছি, আমি মানি। আমি আমার ছেলেকে ছোট থেকেই ডিমন বলে জেনেছি। আমার ছেলের থেকেও বেশি আমার দেশের মানুষ গুরুত্বপূর্ণ। এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই নিজার শরীরের যন্ত্রণা থেমে যায়। চোখে ভেজা বিস্ময়। তার বাবার মুখে ভালোবাসার কোনো ছাপ নেই। ঠিক তখনই ড্রাগন রাজপুত্র আবার এক প্রশ্ন করে। সে বলে, তুমি কি জানো এই প্যাগোডা থেকে কেউ শেষ পর্যন্ত ফিরতে পারে না। যদি কেউ বের হতে চায় তাহলে একজনকে নিজের বলি দিতে হয়, আর অন্যজন পায় পুরো পৃথিবী শাসনের অধিকার, ড্রাগন কিং এর মতো। এই কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে যায়, কিছুতেই বিশ্বাস করতে পারে না। তার চোখ গিয়ে পড়ে বাবার মুখে। রাজা লিজিং শান্তভাবে বলেন, হ্যাঁ, আমি জানতাম এটা সত্য। নিজে এবার নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু হতাশা। ভরসার যে ভিত্তি ছিল সেটা যেন হঠাৎ করে ভেঙে পড়ে। ড্রাগন রাজপুত্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, শান্ত স্বরে বলে, নিজা, এবার বুঝেছো তো, তুমি তোমার বাবার স্বার্থের শিকার হয়েছো। সে এখানে এসেছে তোমাকে বাঁচাতে নয়, বরং তোমাকে বলি দিয়ে নিজের রাজ্যের রাজা হতে। এই বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। মিস্টার লিজিং এবার তার ছেলেকে সব বোঝানোর চেষ্টা করেন। তিনি চান অন্তত ছেলে যেন তার অবস্থাটা বুঝতে পারে, কিন্তু নিজার চোখে তখন শুধুই আঘাত আর অবিশ্বাস। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমি মিথ্যুক, তুমি আবারও আমার বিশ্বাস ভেঙেছো। নিজা আর কিছু শুনতে চায় না, কান্না করতে করতে সেখান থেকে ছুটে যায়। মিস্টার লিজিং পেছন পেছন দৌড়ান তাকে থামাতে, কিন্তু হঠাৎ ড্রাগন আবার ফিরে এসে লিজিংকে ছুঁড়ে ফেলে দেয়। এবার তারা পৌঁছে যায় শেষ জায়গায়। চারপাশ দেখে মিস্টার লিজিং বুঝে যান এটা ড্রাগন কিং এর রাজ্য, এখানে তাকে পরীক্ষা দিতে হবে। ড্রাগন কিং সামনে এসে আগের দাবিটা তোলে। সে বলে, তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে, এখন তোমাকে তোমার ছেলেকে মারতে হবে, না হলে আমরা তোমার রাজ্যের সব মানুষকে শেষ করে দেব। এবার মিস্টার লিজিং সোজাসাপটা জবাব দেন, তোমার ছেলেই সব শুরু করেছিল, আমার ছেলে যা করেছে সেটা অন্যায়ের জবাব। এই কথা শুনে ড্রাগন কিং গর্জে ওঠে, তুমি আমার মুখের উপর এমন কথা বলতে সাহস পাও? তারপর সে সরাসরি আক্রমণ করে। মিস্টার লিজিং সৈন্যদের নির্দেশ দেন, প্রতি আক্রমণ শুরু করো। এদিকে নিজা একা হাঁটতে হাঁটতে ভেঙে পড়ে। ঠিক তখনই পকেটে রাখা মায়ের পাঠানো ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে দেখা যায় নিজার মৃত্যুতে তার মা ভেঙে পড়েছেন। মিস্টার লিজিং তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি উপায় খুঁজে পেয়েছি, আমি নিজেকে শেষ করে তাকে ফিরিয়ে আনবো, সেই হবে এই রাজ্যের রাজা। রানী বলেন, কিন্তু তুমিও তো ফিরতে পারবে না। মিস্টার লিজিং বলেন, এবার আমাকে একবার স্বার্থপর হতে দাও, আমি কথা দিচ্ছি এইবার আমি আমাদের ছেলেকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনবো। এই সত্য জানার পর নিজা হতবাক হয়ে যায়। তার মনে একটাই প্রশ্ন, বাবা আগে এসব বলেনি কেন? তবু নিজেকে শক্ত করে সে উঠে দাঁড়ায়। এবার সে এগিয়ে চলে শেষ লড়াইয়ের দিকে। এদিকে মিস্টার লিজিং তখন ভয়ঙ্কর এক যুদ্ধে লড়ছিলেন। একের পর এক ড্রাগনকে তিনি পরাজিত করছিলেন। ঠিক তখনই ড্রাগন কিং নিজে সামনে আসে। তার আক্রমণে মিস্টার লিজিং আহত হন। সেই মুহূর্তে নিজা
সেইখানে এসে হাজির হয়। বাবাকে আড়াল করে সে বলে, বাবা তুমি এখন বিশ্রাম নাও, এবার আমি সামলাবো। এই বলে সে ড্রাগন কিং এর সামনে দাঁড়ায়। দুজনের মধ্যে শুরু হয় তীব্র লড়াই। নিজা তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে তাকে হারানোর, কিন্তু ড্রাগন কিং সহজ প্রতিপক্ষ নয়। এক সময় সে নিজেকে মাটিতে ফেলে দেয়, নিজের মুখ দিয়ে রক্ত বের হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। বাবা ছুটে আসে তার পাশে, কষ্টে নিজা চোখ খুলে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ছোট থেকে ডিমন মনে করেছিলে? মিস্টার লিজিং এর গলা বার হয়ে আসে। তিনি বলেন, তোমার জন্ম হয়েছিল এক অভিশাপ নিয়ে, তাই তোমাকে সবসময় ডিমন হিসেবে দেখেছি। কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা কোনোদিনও কম ছিল না, তুমি সবসময় আমার সন্তান ছিলে। ড্রাগন কিং তখন এগিয়ে এসে বলে, তোমার ছেলেকে বাঁচিয়ে রেখে লাভ কি? সে তো মরেই গেছে, এখন তাকে তুমি শেষ করো। কিন্তু মিস্টার লিজিং এবার কোনো উত্তর দেন না, চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ বলে ওঠেন, এইখানে যদি কেউ মারা যায় সেটা হবে তুমি। এই কথা বলেই তিনি নিজের বুকে নিজের হাতে বল্লম ঢুকিয়ে দেন। ড্রাগন কিং হতবাক হয়ে যান, তার চোখের সামনে মিস্টার লিজিং রক্তাক্ত হয়ে পড়ে যান, আর সেই রক্ত ধীরে ধীরে নিজের শরীরে প্রবেশ করতে শুরু করে। ড্রাগন কিং বিস্ময় নিয়ে বলে, তুমি তোমার নিজের জীবন দিয়ে তোমার ছেলেকে বাঁচাচ্ছ। মিস্টার লিজিং তখন নিঃশেষ কণ্ঠে নিজাকে বলেন, সেদিন তুমি আমার সামনে নিজের প্রাণ দিয়েছিলে, আজ আমি আমারটা দিচ্ছি, যাতে তুমি আমার দেশের মানুষকে রক্ষা করতে পারো। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে পড়েন। আর তখনই তার সমস্ত শক্তি নিজার শরীরে প্রবাহিত হয়। নিজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে জল, মনে বাজে বাবার সেই শেষ কথা, তুমি যাই হও না কেন তুমি আমার ছেলে। তার শরীরে আবার ফিরে আসে আগের সমস্ত শক্তি। নিজা এবার ড্রাগন কিং এর সামনে দাঁড়ায়। শুরু হয় তাদের মধ্যে শেষ যুদ্ধ। দুজনের লড়াইয়ে আকাশ বাতাস কেঁপে ওঠে। নিজা একের পর এক আঘাত করে, আর ড্রাগন কিং ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। নিজা তার সমস্ত শক্তি আর অস্ত্র একত্র করে শেষবারের মতো আঘাত করে। ড্রাগন কিং আর টিকতে পারে না, সে সেখানেই ধ্বংস হয়ে পড়ে। তারপর হঠাৎ নিজার চোখ খুলে যায়, সে নিজেকে দেখতে পায় এক শান্ত কাশবনে। চারিদিকে স্নিগ্ধ আলো, নিঃশব্দ প্রকৃতি, কিন্তু সে খুঁজতে থাকে তার বাবাকে। ঠিক তখনই সেখানে একজন ইমোর্টাল এসে মিস্টার লিজিংকে জানায়, তুমি প্যাগোডার ভেতরে নিজেকে উৎসর্গ করেছিলে তোমার ছেলে আর রাজ্যের মানুষের জন্য। এমন আত্মত্যাগ আমরা আগে কখনো দেখিনি, তাই সিদ্ধান্ত হয়েছে তুমি এবং তোমার ছেলে দুজনেই এই জায়গা থেকে ফিরে যেতে পারবে, আর তোমাদের হাতে তুলে দেওয়া হবে পৃথিবী পরিচালনার দায়িত্ব। মিস্টার লিজিং তখন শান্তভাবে বলেন, আমি এই ক্ষমতা অনেক আগে চেয়েছিলাম আমার রাজ্যের মানুষের জন্য, কিন্তু এখন আমি বুঝতে পারি এই দায়িত্ব আমার চেয়ে আমার ছেলে অনেক ভালোভাবে সামলাতে পারবে। আমি এই দায়িত্ব নিতে চাই না। ইমোর্টালরা তার সিদ্ধান্তে সম্মান জানায়। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা নিজা সবকিছু শুনে ফেলে, তার চোখে জল চলে আসে। বাবার প্রতি তার শ্রদ্ধা আরো গভীর হয়ে যায়। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে, বাবা তুমি বেঁচে আছো, তুমি তো মারা যাওনি। মিস্টার লিজিং হেসে বলেন, তুমি কি চেয়েছিলে আমি সত্যি মারা যাই? দুজনের কথোপকথনে ফিরে আসে একটু হাসি। নিজা মজা করে জিজ্ঞাসা করে, তুমি এত বড় ক্ষমতা পেয়েও নিলে না কেন? মিস্টার লিজিং বলেন, কারণ এখন আমি শুধু আমার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে চাই। নিজা বলে, আমি হলে রাজি হয়ে যেতাম। মিস্টার লিজিং হেসে বলেন, এখনো দেরি হয়নি, চাইলে তুমিও হতে পারো। এই কথার পর বাবা ছেলে একসঙ্গে হাঁটতে থাকে পাহাড়ের পথ ধরে। এরপর জানা যায় মিস্টার লিজিং পরিবার সহ পাহাড়ে বসবাস করতে শুরু করেন, আর অল্প কিছু দিনের মধ্যেই তারা নিজেদের রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। শেষ পর্যন্ত প্যাগোডা থেকে পাওয়া সর্বোচ্চ শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হয়, আর সেই ক্ষমতা দিয়েই তারা সারা পৃথিবীকে ন্যায়ের পথে পরিচালনা করতে শুরু করে। আর এইখানেই মুভি শেষ হয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।